দোয়া কবুলের সময়গুলো শুনে নেন। রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, দোয়া করলে দোয়া কবুল হয়। আজান হচ্ছে, আজানের উত্তর দেন, উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন, তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত উঠিয়ে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন, এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, নবীজি বলেছেন। দোয়া ফেরত দেয়াই হয় না, দোয়া করলেই কবুল। একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে। 2 নাম্বার, যখন কোনো মুসাফির, মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। আরেকটা দোয়া হলো মাজলুম, কারো উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে, তখন দোয়া। কার কষ্ট বেশি জানেন? যার মনে আশা বেশি তার কষ্ট বেশি, যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি, যার চাওয়া বেশি তার কষ্ট বেশি, যার চাহিদা বেশি তার কষ্ট বেশি। আর আল্লাহ ওয়ালা প্রেমিকরা কি, আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন? আমার সকাল রবের নামে, আমার দুপুর রবের নামে, আমার সন্ধ্যা রবের নামে, আমার রাত রবের নামে, আমার হায়াত রবের নামে, আমার মত রবের নামে, আমার পরিবার রবের নামে, আমার সমস্ত কিছু আমার রবের নামে। আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সর্বদা রবের উপর শুকরিয়া করতে থাকবো। বলেন সুবহান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাকদীরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না, এবং তারা ইন্তেকাল করলে জানাজায় শরীক হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাকদীরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না, এবং তারা ইন্তেকাল করলে জানাজায় শরীক হবে না।